প্রস্তাবিত বাজেটে আরেক দফা দাম বাড়ছে আমদানি করা ও বিলাসবহুল পণ্যের। খরচ বাড়বে সিগারেট, মোবাইল ফোন, সিম কার্ড, গাড়ি, কোমল পানীয় ও এনার্জি ড্রিঙ্কসের আর মোবাইলে কথা বলায়। স্মার্টফোন, ল্যাপটপ, পানি বিশুদ্ধ করার যন্ত্রের পাশাপাশি বাড়ছে আমদানি করা প্যাকেটজাত খাদ্যপণ্য, প্রসাধনীর দাম। নিত্য প্রয়োজনীয় বাজার স্থিতিশীল রাখতে এবং উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে অন্তত ২৭টি পণ্যে উৎসে কর ২% থেকে কমিয়ে করা হচ্ছে ১%, যার ফলে কমতে পারে পেঁয়াজ, আদা, রসুন, ভোজ্য তেল সহ মশলা জাতীয় পণ্যের দাম। ২০২৩-২০২৪ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। জীবনযাত্রার ব্যয় যখন ঊর্ধ্বমুখী, তখন বাজেট ঘোষণায় নিত্যপণ্যের দাম নিয়ে শঙ্কায় সাধারণ মানুষ। এক বছরের সম্ভাব্য আয় ব্যয়ের এই খতিয়ানে বেশিরভাগেরই নজর থাকে বাজেটে কোন পণ্যের দাম বাড়ছে বা কমছে তার দিকে। আমাদের সরকারের বিগত মেয়াদসমূহে প্রতিবারের মতো এবারের বাজেটেও সিগারেট উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্য স্তর বাড়ানো হচ্ছে, তাই সব ধরনের সিগারেটের দাম বাড়বে। মোবাইল অপারেটরদের সিম কার্ড বিক্রির উপর কর ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা হতে পারে, ফলে বাড়তি দামে সিম কার্ড কেনা লাগতে পারে ক্রেতাদের। মোবাইলে কথা বলতেও আরও বাড়তি অর্থ গুনতে হবে ভোক্তাকে। বর্তমানে একজন ভোক্তা মোবাইলে ১০০ টাকা রিচার্জ করলে ৭৩ টাকার কথা বলতে পারেন। বাকি ২৭ টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক হিসেবে কেটে নেয় মোবাইল অপারেটরগুলো। প্রস্তাবিত বাজেটে মোবাইল সেবায় ৫% সম্পূরক শুল্ক বাড়ানো হলে ভোক্তা কথা বলতে পারবেন ৬৯ টাকা ৩৫ পয়সার। বর্তমানে সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করতে পারেন। বৈষম্য হ্রাসে এই সুবিধা বাতিল করে প্রস্তাবিত বাজেটে গাড়ি আমদানি করতে হলে সংসদ সদস্যদের ২৫% শুল্ক ও ১৫% ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে বিলাসবহুল গাড়ির দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কোমল পানীয়, কার্বোনেটেড বেভারেজ, এনার্জি ড্রিঙ্কস, আমসত্ত্বের উপর ভ্যাট ৫ থেকে বাড়িয়ে ১০% করা হতে পারে, ফলে বেশি দামে কিনতে হবে এসব পণ্য। দেশে কাজু বাদাম চাষকে সুরক্ষা দেওয়ার অংশ হিসেবে খোসা ছড়ানো কাজু বাদাম আমদানিতে শুল্ক ৫% থেকে বাড়িয়ে ১০% করা হচ্ছে। এতে বাড়তে পারে কাজু বাদামের দাম। গরমে স্বস্তি পেতে অনেকে এয়ার কন্ডিশন বা এসি কিনছেন। বাজেটে এসিকে বিলাসবহুল পণ্য বিবেচনা করে দেশে এসি উৎপাদনে ব্যবহৃত কম্প্রেসার ও সব ধরনের উপকরণের শুল্ক বাড়ানো হচ্ছে, তাই বাড়তে পারে এসির দাম। আগামী ৩০ জুন পর্যন্ত ফ্রিজ উৎপাদনে ভ্যাট অব্যাহতি রয়েছে, ফলে নতুন অর্থবছরে ৫% ভ্যাটের হার বৃদ্ধি করে ১০% করা হতে পারে। বাসাবাড়িতে ব্যবহৃত পানির ফিল্টার আমদানিতে শুল্ক বাড়ানো হচ্ছে। দেশে উৎপাদন হওয়ায় পানির ফিল্টার আমদানিতে শুল্ক ১০% থেকে বাড়িয়ে ১৫% করা হচ্ছে, তাই গৃহস্থালিতে ব্যবহৃত পানির ফিল্টারের দাম বাড়তে পারে। নিকট ভবিষ্যতে বাড়তে পারে এলইডি বাল্বের দাম। উৎপাদনের উপকরণ আমদানিতে শুল্ক ১০% বাড়ানো হচ্ছে পণ্যটির। লোডশেডিং মোকাবেলায় বাসাবাড়ি বা শিল্পে জেনারেটরের ব্যবহার বাড়ছে, সেখানেও নজর দিচ্ছে এনবিআর। জেনারেটর সংযোজন ও উৎপাদনে ব্যবহৃত উপকরণ ও যন্ত্রাংশ আমদানিতে ১% শুল্ক আরোপ করা হচ্ছে। ঢাকা সহ বড় বড় শহরে বাসাবাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে নিরাপত্তা সেবা প্রায় অপরিহার্য। এ ধরনের নিরাপত্তা সেবায় ১০% মূল্য সংযোজন কর বাড়িয়ে দিতে হবে ১৫%। গাড়ি, সিএনজি, এলপিজিতে কনভার্সনে ব্যবহৃত কিট, সিলিন্ডার ও অন্যান্য যন্ত্রপাতি এবং যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ৩% থেকে বাড়িয়ে ৫% করা হচ্ছে। এ কারণে গাড়ি কনভার্সন খরচ বাড়তে পারে। নন ট্যাক্স রেভিনিউ বাড়াতে আগামী বাজেটে জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ের হাটবাজারের ইজারা মূল্য কিছুটা বাড়বে। সেই সঙ্গে বাড়বে জমির নামজারি মাশুলও। আগামী বাজেটে ২০০টিরও বেশি মেডিকেল যন্ত্র ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রে তা বাড়িয়ে ১০% করা হতে পারে, যা গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা ব্যয়কে আরও বাড়িয়ে তুলতে পারে। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।